সো আপনারা দেখছেন সিলেটি বিয়ার গ্রিলস আর আজকে আমি আসছি আমাদের এই জায়গায় খুবই ভয়ানক একটা জায়গায়। এই জায়গায় আসার পর আমি এই জায়গায় খুবই বেশি মানে চমৎকার একটা জিনিস পেয়েছি। এই জিনিসটা খাওয়ার পর আপনি 3 দিন যাবত ভাত না খেয়ে থাকতে পারবেন। এবং আমাদের সাথে আছে আরেকজন, এটা হচ্ছে আমাদের এই জঙ্গলের একটি প্রাণী। এটাকে আসলে খুবই মানে এমন জিনিস যেটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, এটা শুধুমাত্র এই জায়গায় পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে তো ডেফিনেটলি আমার মন ভালো, কারণ আমার গত ভিডিওত মনে করছিলাম না যে 3 মাস পরে ভিডিও করার বাদে ভিউজ আইব। সো শরীরে একটা স্পিড বাড়ছে, কইনুরুল আমিন জনের লগে লগে আমার চ্যানেলটারে একটু তোলার দরকার আছে। তো আজকে আপনারা লইয়া যাই আমি লগিয়া আপনার খাদিমনগর জাতীয় উদ্যান, যেটা আমার বাসার খান্দাত। আর বর্তমানে ওয়েদারের যে পরিস্থিতি বুঝতে পারা, খালি মেঘ আর বহুত কষ্ট করে ইয়ে হামাইছি। তো আজকে আমার লগে আসেন লগে আমার 2 বন্ধু। রাহুল দে তো আপনারা অবশ্যই সবাই চিনেন, তাই না? আমার ইয়র ব্লগ আসলা কিতারবা এসপারাগাসর ব্লগ আসলা, প্লাস নবীগঞ্জের ব্লগ আসলা, সবাই অবশ্যই দেখছেন। তো রাহুল তুমি কিছু কইতে নি? কই যাও। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এবং তুমি আমরা জানি তুমি সচেতন, তুমি এখন মাছটা খুলিয়া মাত্র ভাই তো জানরাই বুঝছি। তো এখন কতই লাগিয়া ভাই আমি ফিজরানা খাটিছি ওরে আমরে ভাই, তুই যে আগে করছে এসপারাগাস ভাই মাত্র না সামনে আপনি সামনে। সো আমার বন্ধু রাহুলের সামনে মাতবো, এখন মারতো না। তো আমার লগে আসলে লাগে হুসাইন, তাই লগে আমরা এরিয়ার সমুনার এরিয়ার কিং। সো তান্ডে লই আইছি, কই ভাই তুমি যদি না থাকো তাইলে আমরা একটা সেফটির একটা বিষয় আছে, সৌন্দর্যের একটা বিষয় আছে, সব কিছু তুমি ভালো করে জানো। সো তুমি কিচ্ছু কও। কিতা হইতাম ভাই আমি হোসাইন, তোমার এরিয়ার খবর কিতা? তোমার আবহাওয়া আইলেন কিতা লাগে? ও মেঘায় ও রই দেয় এখন তো ভাই বুঝলাই তো আষাঢ় মাস, মেঘ তো আইবো, কোনো গ্যারান্টি নাই ওয়েদারের। হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ। ওই আর আমরা অনেক আগর মেম্বার যারা বহুত দিন পরে আপনার একটা ব্লগ মিঠুন দাও তো আজকে মেঘ তুফান আমাদের খুব শুটু লাগাই আইছে। আর তোমার ফিস দেখোকা ফিস দেখোকা তাই খুব একটা মানে বড়ি হয়ে গেছে। তো যাই হোক মিঠুন দা, অতদিন পরে তুমি ব্লগ আইয়া, তোমার অনুভূতি কিটা? অনুভূতি কিটা রে ভাই, মেঘে সপ্তাহে পানি করে দইয়া লাইছে, আমরা বুঝছো দইয়া ফেলছে। আচ্ছা যাই হোক, এখন আমরা বাগানের ভিতরে আইমু। আর হামানের আগে আরেকটা জিনিস দেখাই আপনারে, আমরা কোনবা এটা কি আইছি ও দৌকা ও বাইরিয়া গাড়ি লইয়া আওয়া লাগছে। সো এই মুহূর্তে খাদিম উদ্যান করুর আওয়ার দোকান নাই। মেঘ যাওয়ার পরে, করোনা যাওয়ার পরে, লকডাউন শেষ হওয়ার পরে অবশ্যই ঘুরা তাইবা। সো এখন আমরা বারোই যাই আর উদ্যানে যাওয়ার পরে দেখাইব। অলরেডি আমরা খাদিমনগর জাতীয় উদ্যান আইছি। আর একটা হইল গিয়া একটার প্রবেশ মুখ আর কি, মানে সামনা সাইড। আর আমরা বর্তমানে বিতে দিয়ে এরাম আর জানি নাই না আলোটা কিলা নাই, এখন আজকের ওয়েদারটাও আন্দার এমাজ এখান বন জঙ্গল আন্দার। আর একটা কথা ভিডিও স্টার্টিং করার আগে হই, খুব তাড়াতাড়ি আমরা এই বাগানের ভিতরে, বাগান মানে এই বন জঙ্গলের ভিতরে আমরা তাকমু এদিন রাতকে বেয়ার গ্রিলসের লাগান একটা মানে ভিডিও করার প্ল্যান আছে। তো যাই হোক রাতকে রাখিয়া আমরা বাগানে দিয়ে লাইট মারি তুকাইমু খাইমু, বাগানের জিনিস খাওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, আর এখন আমরা বিতে দিয়ে যাই আর দেখি বিতে গিয়ে কিতা আছে। আর ও তো কান্দার ইনে একটা আছে BMW, আর একটা আছে লগিয়া R15 দেখাই আমি আপনারা। ও লগে একটা লগে BMW আর একটা লগে R15। একটার চলে হুসেনে মনে হয় প্রায় 29-30 হাজার টাকা খরচ করেছে, কিন্তু আমরা বিশ্বাস করতে পারলাম না। এই ব্যাপারে রাহুলে উঠিয়া কইছে যে বন্ধু এগুলো কোনো সময় বিশ্বাস করার যোগ্য নাই, কারণটা হইল গিয়া যোগ্য না, অবশ্যই যোগ্য। আমি চেঞ্জ করে দিই। এই 29 টাকা কাম করাইছে, মালকাট হই ভাই, মালকাট ভাঙিলি। আচ্ছা আমি একটা কথা কই, রাহুলের কথা হইল গিয়া 29,000 টাকা এই গাড়ির তলে যদি হারানি হয় তাহলে এই গাড়িটা হে প্রায় পালসারে পরিণত করে দিতে পারবো, ঠিক নেই? আর তোমার কিতা, তুমি কিতা কইলা কিলা হামাইলো? আমি 29,000, আমারও গাড়িও আছে। ও গাড়ি 29 হামাইছে। এই 29 টাকা কাম করেছে, ঠিক আছে রে ভাই, মালকাটে গুলো লাগাইলে না আমার অবস্থা শেষ। এগুলো দেখে আর দেখাস না, দেখানি না 30 টাকা বিকতো নাই ভাই, 29 টাকা বিকতো। ইয়া আল্লাহ সম্মান বড় কথা 29 টাকা কাম করেছে, মালকাট হই রে ভাই। না আমার কথা লাগে যায় মিঠুনের পিছর অবস্থা দেখো না। হ্যাঁ 29,000 টাকা দিয়ে তার এই গাড়িটা কি সারা খান ভরি যায়। তো যাই হোক, এখন যাই হোক আমরা দিকে বাড়ি সিঁড়ি আছে উপরে দিয়া। সো সিঁড়ি বাড়ি উঠি দেখি কিতা আছে। আর প্ল্যান আসলে আমরা কিছু চলার অনেক 2-1টা রাইড আছে, বাট ই যে মেঘ দিচ্ছে ভাই
রাইট চললে আমার ক্যামেরা কোনবাই দেব আর আমি যদি কোনবাই দেই আমার চ্যানেল ফরে খেয়ে চালাইব হো টেনশনে আমি আর কি উঠলাম না তো দেখি সিরিবাদি উফরেদি যাওয়ার পরে দেখি কিতা আছে আর ফলো কইরাম করোনার এই সময় অত ঘোরাঘুরির প্রয়োজন না দোকান আবার জিনিসটা যেহেতু আমার বাসার খান্দাত আছে খাদিমনগর আছে সো আইলাম আর কি পুরা ভিডিওটা দেখুক আর এনজয় করুক দেখা যাক কিন্তু হয় সো গাইজ দুঃখের বিষয়টা হইল গিয়া যে উদ্যান বর্তমানে করোনার কারণে আসলে বন্ধ আছে আর ফিসেও দৌক আপনারা ফিসে দিয়া রাইড আছে কয়েকটা ও একটা আছে একটা দিয়ে হলো গিয়ে আপনারা ওগুলা চলি দেখাই আমি চলি ও সাইড থেকে ও সাইডে যাইতে পারবা বাট দুঃখের বিষয় লাগে আমার খুব ইচ্ছা আসলো চলার কিন্তু আজকে তাদের নিষেধ দিরা হইলে এখন বর্তমানে বন্ধ আছে আর রাইডগুলা যারা চালাইন তারাও বর্তমানে নাই দেখতে পারো হয়তো বা আপনারা দেখি কতক্ষণ থেকে কতক্ষণ যাওয়া যায় আর আসলে দুঃখের বিষয় একটাও যে আজকে চলতে পারলাম না বাট একটা কথা কইলাম এই জায়গাতে রাতকে তাকিয়া আমরা এই জায়গাতে একটা মানে অস্থির লেভেলের সেরা লেভেলের ব্লগ উপহার দিই আজকে দেই আর 1 মাস পরে দেই ফাইবা সো দেখি আর কিতা দেখা যায় ইনোর ভিতরে কিতা আছে তুমি কোসেন একটুটা অন্য আছে তো সিঁড়ি গাছের উপরে দিয়ে যাওয়া যায় এক গাছ থেকে অন্য গাছ না এই খেলারিটা তো দেখাইছি মানে এমনি পশু পাখি গাছপালা কিতা আছে আছে মথুরা এর মাঝে তোমার আছে অজগর সাপ আর আছে তোমার সজারু আছে এটা কোন ভাই ভিতরে তোমার ভিতরে জঙ্গলে দেখা যায় না মাঝে মাঝে দেখা যায় এর মাঝে তোমার গলদা চিংড়িও আছে তো বড় বড় সরার মাঝে চিংড়িও পাওয়া যায় গলদা চিংড়ি কি গাছের মাঝে ধরে না সরার মাঝে আমি গাছও কই না গাছও কিলা ধরবো না ফারা যায় না এটা সরাত কিলা মারবা এর মাঝে আরো আছে পাখি কি আছে আপনাদের দিন তাকমই যাই না দিন তুমিও তাকবাই আর কত লাগে তাইলে তো রাতকে মজা হইব যদি রাতকে আমাদের মাঝে বারোই আমরা বাগানের ভিতরে দিয়েছি ভাই দিয়ে করে তাহলে সেটা ইনাবার কুকুর আছে আপনারা কুকুরও দেখতে পারবাইলে খুব ভালো একটা বন্ধুত্ব এখন তার শেল্টার লয় হয় আমার শেল্টার ভাই তুমি কি দাও আমরা ফ্রেশ হয়ে গেছে এখানে ফ্রেশ হইছি সিরিয়াসলি ওয়েদার দিকটা গাছ দিকটা বন বিভাগ কিন্তু মানে মাছ করলে তার মুখে দিয়ে মাথায় না নাইলে এমনি আনলিমিটেড মাথায় কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যেন অত কষ্ট করিয়ে আমি গরমাদে মেঘ তুফান জ্বর খাইয়া আইয়া কিন্তু সপ্তাহ কিছু চলতাম পারলাম না মনটা খারাপ হয়ে গেল আর গত একটা ব্লগ করছিলাম এর আগে এই জায়গাত আমি মিটুনিয়ার সামনে তখন অনেক কিছুর বিজ্ঞাপনও দেওয়াইছে এই ভিডিও দেখতে পারি গিয়া আর কিন্তু খিতা আছে এই লিস্টটাও আমরা পিছিয়ে ফেলাই যাচ্ছি মনে হয় হয় আর যাই হোক এবার একটা সরা আছে এই সরার মাঝে বলে গলদা চিংড়ি না কিতা চিংড়িও পাওয়া যায় জায়গাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কিন্তু কাহিনী লগিয়া আমরা কিছু দেখাই পাহাড়ি চিংড়ি আচ্ছা যাই ও দেখতে পারেন আপনার একটা রোড ও সাইডে ওটা রোড দিয়ে আপনার একবারে বিতে যাইতে পারবা বিতে গেলে অনেক কিছু আপনারা দেখতে পারবা ফেসও করতে পারবা বাট আমরা হয়তো বাড়ি যাইতে পারবো কি পারতাম না যাওয়া দিবেনি বাড়ি তাই নিষেধ দিছই যাই গিয়ে একটু কিছু নাইনি দাঁটি আই গিয়া এটা দেখতো না মূলত লগে গেলে জঙ্গল এরিয়া মানে খালি জঙ্গল গাছ গাছালিটা যারা গাছ চিনেন তারা অবশ্যই আইলে চিনতে পারবা না কাপল আমি বেশি দেখছি না গাছের নামও আছে তো যাই হোক গাছ আসলে আমরা আছি যারা আছে এরা গাছের লগে অত ইন্টারেস্ট নাই তেজপাতা সবাই চিনে ভাই তেজপাতা আলাদা দেখা লাগতো না তো দেখা যাক তাই আর কিছু পাইনি ইন্টারেস্টিং ইন্টারনেট তাও তাতে সপ্তাহ লগে পাহাড়ি আপনার এড পাইবা কারণ খাটল হইলে পাহাড়ি খাটল তার বাদে কুকুর আছে পাহাড়ি কুকুর তার বাদে পাহাড়ি হুসাইন আছে পাহাড়ি রাহুল আছে পাহাড়ি হুসাইন আছে পাহাড়ি মিটুন আছে সব পাহাড়ি আমি পাহাড়ি না দেউয়া কি দাবি খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী হইল একটু আগে যাই হোক রাহুলের মাথাত পড়ছে না জিনিসটা আপনার পিছিয়ে দেখতে পাররা এগুলা দিয়ে আসলে উফরে উঠা লাগে কিন্তু দুঃখের বিষয় রে আফসোস করলাম কিন্তু চলতাম আসলাম দূর চলতে পারলাম না মেঘনে গাছ পাহাড়ি নারকেল গাছ পাহাড়ও আছে হিসাবে পাহাড়ি নারকেল গাছ I live inside my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and
সো আপনারা দেখছেন সিলেটি বেয়ার গ্রিলস, আর আজকে আমি আসছি আমাদের এই জায়গায় খুবই ভয়ানক একটা জায়গায়। এই জায়গায় আসার পর আমি এই জায়গায় খুবই বেশি মানে চমৎকার একটা জিনিস পেয়েছি। এই জিনিসটা খাওয়ার পর আপনি 3 দিন যাবত ভাত না খেয়ে থাকতে পারবেন। এবং আমাদের সাথে আছে আরেকজন, এটা হচ্ছে আমাদের এই জঙ্গলের একটি প্রাণী। এটাকে আসলে খুবই মানে এমন জিনিস যেটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, এটা শুধুমাত্র এই জায়গায় পাওয়া যায়। আর এখানে দেখুন, এখানে একটু আসুন, এখানে এই জায়গায় বন্য কি বলে বন্য ভাল্লুক একটা পাওয়া গেছে। এবং এটাকে আমরা চিন্তা করেছি যে এটাকে আমরা সংরক্ষণ করে রাখবো নিয়োজিতে। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই জিনিসটা যখন আমরা খাবো, এই জিনিসটার এত ক্ষমতা, এত পাওয়ার যে আপনারা 3 দিন যাবত না খেয়ে থাকতে পারবেন। এবং এটা এখন আমরা মানে পরীক্ষা একটা অস্থির জিনিস। তো এটা খাওয়ার পর দেখে মজা আছে ভাই। সো দেখি আমরা এই জায়গাতে এখন বাড়ানো বাদে দেখি সামনে কিছু ফাইন ইন্টারেস্টিং বা দেখানোর মতন কিছু। আর আসলে আমরা খুবই বেশি দুঃখিত, কারণ চিন্তা করছিলাম উদ্যান হইলে মজা হইব, সুন্দর সুন্দর কিছু দেখাইতে আর বাট লকডাউনের কারণে আর উদ্যানটা বন্ধ থাকার কারণে সব কিছু দেখাইতে পারছি না। সো বারোই দেখি অন্য কোনো জায়গায় সুন্দর প্লেস কিছু পাইনি। সো গাইজ আসলে আমি খুবই দুঃখিত, কারণ আমার মনটা আসলে মানে ভাঙি গেছে। কারণ আমি যেটা এক্সপেক্ট করছিলাম, মানে আমি যে একটা আশা করছিলাম যে আরও কিছু বেশি কিছু পাইমো, বাট উদ্যান হওয়ার পরে এগুলো কি মেঘর লাগে রাইড চলা যায় না, রাইডটা বন্ধ। রাইড চললে সবথেকে বেশি মজা হইল না। সো যারাও আইন মেঘর পরে করোনার পরে আইন জানি। আর ভিতরটা খুবই বেশি নির্জন এরিয়া। যারা মানে দূরইতে গাইবা তারা অবশ্যই একটা সময়ের ভিত্তে দিনের ভিত্তে আইন জানি, যাতে দিনের ভিত্তে ব্যাক করতে পারেন। কারণ যত একটা ভিত্তি নির্জন প্লেস আপনারা হওয়াটা ঠিক নাই। আর ইস ফুরাটা সাইড হইতে লেগিয়া সিলেট মানে লগিয়া সাল লাগি সেরা। আর ই ফুরাটা প্লেস দেখতে পারবা খালি চা বাগান আর চা বাগান ছাড়া কিচ্ছু নাই। আমি কয়েকটা তাদের চ্যানেল খুলছি, গেমিং চ্যানেল, ফ্রি ফায়ার গেমিং চ্যানেল। ওটাকে সবাই যারা মিঠুন রে মানে তুকাইরা বিশেষ করি, আমার তো প্রায় ব্লগ বা প্রায় ভিডিও অনেক সময় নাও থাকতে পারে, কারণ তার গিয়া দেখুন জায়গা ত্রোয়ার তার একটা প্রবলেম আছে, বাসার তাকিয়া সবসময় দিতে পারে না। তো তার একটা চ্যানেল আছে, গেমিং চ্যানেল, নিচে লিঙ্ক আছে, দিতে পারেন। তার লগে স্ট্রিম করতে পারবা, তার লগে খেলতে পারবা। মোটামুটি ভালো খেলায়, নট ব্যাড, আমার থেকে ভালো খেলায়। তো যাই হোক, নিচে লিঙ্ক আছে, গিয়ে সাবস্ক্রাইব করবা। আর এখন দেখি আমরা অনেক সময় বইয়া প্রকৃতির একটা ফিল লই। আপনারা দেখাইতে পারবো কতটুকু জানি না, দেখাইতে পারবো নি না পারতাম না তাও জানি না। তো আমরা বইয়া ফিল লই। আর রাহুল বিশেষ করে একটা ফুয়া, দুনিয়ায় যদি সব থেকে কষ্টের একটা প্লেসে থাকে, ও প্লেসে যাবার হবে বন্ধু, এই প্লেসে ফিল নাই কি তার লাগে, মানে অন্য গেলেও ফিল লাগবে, তার ফিল ছাড়া দুনিয়ায় তার কিচ্ছু নেই। সো গাইস, ভিডিও আসলে সুন্দর হওয়ার ক্ষেত্রে কতটা করতে হইতো, ও জঙ্গলের ভিতরে মেঘর মাঝে মাইরাম ঝুঁকে ঢুকে একটা ধরবো তাও জানি না। আর আপনারা দেখতে পাররা যে আমরা সেনা খুঁজতো যে এখানে ভিতরে বলে গলদা চিংড়ি পাওয়া যায়। সো এখন গলদা চিংড়ির লাগে আমরা কেউ জায়গায় নামতো ভিতরে গীতা আসাল্লাম বুঝে জানাই। সো দোয়া করবা আমি এখন মানে নিচে নামবো। আর যদি একটা প্রস্তুতি লইয়া যাও, কাপড় চোপড় লইয়া মিটুন দিয়ে লইয়া খাইতে গেলাম, মানে মিটুন এমনি খাইতে গেছে। সো গাইস, ও দেখো কাউসার থেকে কিন্তু পানি নামি, আর পানির সাউন্ড হয়তো বা আপনারা একটু পারে না যাইব। ওকে, সো পানির সাউন্ড না যাইতে পারে। স্যান্ডেল খুলি গিয়া স্যান্ডেল লইয়া আইসি বসে গরিব তো গরিব লাগে। কেন পানি বেশি নিবি, ওই পানি বেশি নিবি ভাই, কেন জানো তারা কেন ইস্যু দে হিসু দো হিসুর লগে তো হিসু আর পানি এখানে প্রবলেম। পানি দিতা বলতে করে সুইমিং পুলে তো আবার খেয়ে বাথরুমে গিয়ে উঠে পেশা পড়ে আমার দেখাইতে। আর ভাই তুই নিজে তো বেটা সময় স্পেসিফিক গেলাম বেটা, তোমরা ইয়ে করলে তুই পানি মাঝে মুতলে আমরা এই বাস নাই রে ভাই, অত্যন্ত পানি। আর তোমার মাছটা ধরি লাও তুমি তাড়াতাড়ি, পাহাড়ি চিংড়ি বন্ধু পানির থেকে মাছ তোরা দিবনি এখন না, তুমি এলো মাছ আছে, এখন নামি গেছে মাছ, তুমি দৌড়াতে তুমি পাইলে না, দৌড়াতে পানির মাঝে দৌড়াই বন্ধ করে। আমি বলছিলাম না এটাতে তোমার ওই
পানি কিন্তু খুব ঠান্ডা বন্ধু মাছ ধরেছি রাহুল বইলাই না রে বন্ধু তোমার দিলাম নে মাছ ধরেছি রে মাছ ধরেছি তোরাত বড়াইলি ওই মাছটা নেই দূরে দৌড়ে আয় একদম তাড়াতাড়ি দৌড়ে আয় বন্ধু দৌড়ে আয় দৌড়ে আয় মাছটা নে ইতিমধ্যে বালু মাছ ধরা হয়েছে যারা বালু ব্যবসায়ী আছেন মোটামুটি যারা বালু ব্যবসায়ী আছেন খুবই সুবর্ণ একটা জায়গা এটা বালু আর বালু মানে আর দিলে পাওয়া মাই দেয় কক্সবাজারের বালু লাগে না ও দোকা আর দিব বালু এটা বালু দিয়ে আপনার 10-20 তলা দালান বাড়ি বানাইতে আর 75 লাগতো না জন্নার পানি দেখি আমি সো গাইস পিস্তা কি আসলে হুসেনা যতটুকু করতে জর্নার পানি আর এই পানিটা আসলে ক্লিয়ার আছে ওসাইড থেকে যে পানি আইগো ক্লিয়ার নাই সো অনেক হইতে পারেন ভাই আমরা কিতা খাদিমনগর উদ্যান আইয়া খালোর মাঝে নামুনি আপনি তো তা দেখাই না আসলে এটা কিছু করার নাই আমরা খালো নামতে ভালো লাগে আমরা যেন যেন নামি যাই স্বাভাবিক আর নামতে না ভালো লাগছে নামতে আসলে কক্সবাজারের ফিল্ডটা লইতে পারি আমরা বহুত দিন থেকে আমরা খুবই আগ্রহ মানে শহীদ বই থাকছে যে কবে লকডাউন যাইতাম কক্সবাজার যাইতাম সেন্ট মার্টিন যাইতাম আর রাহুলের সাজেক যাইতাম ভাই এই সাজেকর লাগে ফটা ঘুম নিদ্রা কিচ্ছু নাই আর সাজেক যাইতো তো যাই হোক এখন আমরা মিঠুন দ্বারা নামারে ট্রাই করবো যদি তাই নামাই দেখো তাই মাছ ধরতে পারেনি কিতাবা তোমার গলদা চিংড়ি কই চিংড়ি ভাই এখন আছে ঘুমো নাই নি জনির ধরো ধরো মাছ ধরো ওই দে লরে কিতা লরে ওই সাইডে লরে পানি আসলে আমার কারণ বীর সাহসী কেউ নাই আমি জানি কারণ একটা সাপ এই মুহূর্তে আমার হাতে তুলে দিয়ে গেছে কিন্তু আমি আবার পানিতে নামে গেছি কারণ তাহলে সাপ উপ ডরাই না আমি এলাম গেছি সিলেটে বেয়ার গিলস এটা যদি এত ধরে দড়ি দিতে আমার তাহলে তো দর্শন আমার কিছু যদি দড়ি দিতে আমার তোমার জ্বালাইয়া পুরাইয়া খাওয়া আরম্ভ করে দিলাম এই পাওয়ার আছে আমার সো যাই হোক আসলে এখন যে বাইকে যাইতাম আস্তে আস্তে খুবই বেশি মানে যে বাতাসটা লাগে অস্থির মানে আর বিশেষ করে লকডাউনের সময় তো বাড়িয়ে যে বাতাসটা দেন খাইলাম করোনার সময় মুক্ত একটা বাতাস আশা করা যায় এটা করোনা থাকার সম্ভাবনা কম কারণ এই পুরো এরিয়া ধরিয়া মানুষও খুব কম আর মানুষ নাই হইতে লেগে চলে আমরা যত সময় থাকি আইছি মানুষ আসলো না তো যাই হোক আমরা একটু ভিতরে যাইলাম অন্য ফ্রেন্ড একটা করে দেওয়ার লাগে অন্য যাইলাম যাওয়ার পরে দেখি কিচ্ছু হয়নি আর আসলে বারবারও দুঃখিত আমি কারণ ব্লগটা আসলে আমার মনের মতো নন না আসা যায় কথা সো অত সময় যারা ধৈর্য ধরিয়া দেখি লিখছেন তারা দয়া করে একটা লাইক মারিয়া দেখ গিয়া সফল হইব আমার কষ্টটা কারণ মেঘর মাঝে আইসা ইয়া পড়লাম ভিজলাম আর সামনে ইন্টারেস্টিং আর একটা ব্লগ আইব সো দেখে ভিতরে যাই রাহুল কই আইছো কোন জায়গা জায়গা দোকান না বড়জান এরিয়ার নাম বড়জান চা খাই যায়নি কি জাত বিস্কুট আনছো অরেঞ্জ রোমানিয়ার অরেঞ্জ মিঠুন ভাই গেছে চা খাওয়ার লাগিয়া তো ভাই চা যেন পাইছা না খাই ওলা অবস্থায় আমার চা যদি মগদ আর শেয়ার মার বালতি দিলা বেশি খুশি আমার যাতা দিবা তা খাই শরীর কেউ লাগে তোমার শরীর কেউ লাগে ভাই তুমি যাতা দিবা তা খাওয়ার পাবলিক সো গাইস যত সময় ভিডিওটা ধৈর্য ধরে দেখার লাগিয়া থ্যাংক ইউ সো মাচ আর আসলে কাহিনীটা হইল গিয়া কালকে খুবই বেশি মেঘ আসলো আর মেঘ থাকার কারণে আমরা মানে একটু সময় পরে মেঘায় যার কারণে ভিডিওটা সুন্দর করতে পারছি না আর সপ্তাহ পরে লেগে করোনার কারণে উদ্যানটাও মানে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ তাও আমরা এলাকার হিসাবে গিয়ে ঢুকতে পারছি বাট কিছু রাইড করতে পারছি না সো যারা আওয়ার ট্রাই করার তারা এই মুহূর্তে আওয়ার দরকার না উদ্যানও করোনার পরে আইবা আর অত সময় পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরিয়া দেখার লাগি থ্যাংক ইউ সো মাচ দেখা হইব নেক্সট কোনো ব্লগও অথবা নেক্সট কোনো টপিক ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম